8ই সেপ্টেম্বর 1935 ইংল্যান্ডের অ্যাভানমাউথ বন্দরে এসে ভিড় করে এসএস অ্যাজটেক নামের একটি স্টিমার। বন্দরে নামার পরই স্টিমারের ক্যাপ্টেন এমন একটি খবর জানান যা শুনে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে যান। ক্যাপ্টেন জানান, আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার সময় তারা বারমুডা এলাকার কাছে লাহাডামা নামের একটি ছোট্ট ইয়টকে ভেসে থাকতে দেখেন। কিন্তু তারা কাছে গিয়ে দেখেন পুরো ইয়ট জনমানবহীন। ভেতরে পর্যাপ্ত খাবার, পানীয়, মহিলাদের পোশাক এবং বাচ্চাদের খেলনা ছড়ানো ছিটানো। ইয়টে থাকা 6 জন যাত্রীর একজনও সেখানে নেই, অথচ ইয়টের লাইফবোট দুটো একেবারে অক্ষত। এই খবর ছড়াতেই সবাই ধরে নেন এটি হয়তো কোনো ভুতুড়ে কাণ্ড। শুধু এই ইয়টই নয়, গত 100 বছরে এই অঞ্চলে নাকি হাজার হাজার মানুষ, শত শত জাহাজ আর বিমান রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি বারমুডা ট্রায়াঙ্গেলে কোনো অলৌকিক শক্তি বা এলিয়েন লুকিয়ে আছে, নাকি পুরো গল্পটাই তৈরি করা হয়েছে মিথ্যার উপর ভিত্তি করে? চলুন আজ রহস্যর উন্মোচন করা যাক, বারমুডা ট্রায়াঙ্গেলের আসল সত্য। স্বাগতম রহস্য উন্মোচনে, যেখানে প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে থাকে অজানা সত্য। আলো নিভিয়ে বসুন, মনোযোগ দিন, শুরু হচ্ছে আজকের রহস্য উন্মোচন। বারমুডা নিয়ে সবচেয়ে বড় আতঙ্ক তৈরি হয় 1945 সালের 5ই ডিসেম্বর। মার্কিন নৌবাহিনীর 5টি অ্যাভেঞ্জার টর্পেডো বোমারু বিমান, যাকে বলা হতো ফ্লাইট 90, একটি সাধারণ ট্রেনিং মিশনে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পাইলটদের শেষ বার্তা ছিল, আমাদের কম্পাস কাজ করছে না, আমরা দিক হারিয়ে ফেলেছি। আর সবচেয়ে শকিংয়ের বিষয় হলো, এই 5টি প্লেনকে খুঁজতে যে মার্টিন মেরিনার রেস্কিউ বিমানটি পাঠানো হয়েছিল 13 জন ক্রু সহ, সেটিও ওই একই দিনে উধাও হয়ে যায়। 2,50,000 বর্গমাইল এলাকা তন্ন করে খুঁজেও কোনো প্লেন বা মানুষের দেহাবশেষ পাওয়া যায়নি। একইভাবে 1918 সালে 306 জন যাত্রী নিয়ে উধাও হয়ে যায় মার্কিন জাহাজ ইউএসএস সাইক্লোপস। 1925 সালে হারিয়ে যায় কয়লাবাহী জাহাজ এসএস কট্রোপ্যাক্সি। বছরের পর বছর মানুষ বিশ্বাস করে এসেছে এর পেছনে হয়তো কোনো স্পেস টাইপ পোর্টাল, প্যারালাল ইউনিভার্সাল বা সমুদ্রের নিচে থাকা আটলান্টিক শহরের কোনো টেকনোলজি কাজ করছে। কিন্তু আপনি কি জানেন, এই তথাকথিত অপ্রাকৃতিক রহস্যর পর্দা উন্মোচিত হয়ে গেছে আজ থেকে প্রায় 50,000 বছর আগে। 1975 সালে ল্যারিকুস নামের একজন পাইলট ও বিমান প্রশিক্ষণ বারমুডা ট্রায়াঙ্গেলের প্রতিটি ঘটনা নিয়ে গভীর গবেষণা করেন। তিনি মার্কিন নৌবাহিনীর গোপন রিপোর্ট, আবহাওয়া দপ্তর এবং তৎকালীন খবরের কাগজ ঘেঁটে দেখেন যে গল্পগুলো মানুষকে শোনানো হয়েছে সেগুলোর বেশিরভাগই ছিল অর্ধেক সত্য এবং বানিয়ে বলা গল্প। যেমন ধরুন সেই লাহাডামা ইয়টের গল্পটা। আসল সত্য হলো, অ্যাজটেক জাহাজটি যখন ওটাকে পরিত্যক্ত অবস্থায় দেখে, তার কয়েকদিন আগেই এসএস রেক্স নামের একটি ইতালীয় জাহাজ ওই ইয়টের সমস্ত যাত্রীকে জীবিত ও নিরাপদে উদ্ধার করেছিল। ঝড়ো বাতাসে ইয়টটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা ওটিকে সমুদ্রে ফেলে রেখে চলে এসেছিলেন। কিন্তু লেখকরা রহস্য বিক্রি করার জন্য শুধু অর্ধেক খবর ছেপেছিলেন। এই ঘটনা ঘটেছিল এসএস কট্রোপ্যাক্সির ক্ষেত্রেও। লেখকরা দাবি করেছিলেন জাহাজটি কোনো মেসেজ ছাড়াই গায়েব হয়েছে, কিন্তু বাস্তবে ডুবে যাওয়ার আগে জাহাজটি বারবার বিপদের ইমার্জেন্সি সিগন্যাল পাঠিয়েছিল। এমনকি 2020 সালে ফ্লোরিডার উপকূলে এই কট্রোপ্যাক্সি জাহাজের ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া গেছে। একইভাবে 1972 সালে বিএফ ফ্লগ নামের যে জাহাজের ঘটনাকে বারমুডা রহস্য বলা হয়, সেটা তো বারমুডা ট্রায়াঙ্গেলের সীমানা থেকেই শত শত মাইল দূরে টেক্সাস উপকূলে বিস্ফোরণে ডুবেছিল। তাহলে প্রশ্ন হলো, যে জাহাজ বা বিমানগুলো সত্যিই দুর্ঘটনা কবলিত হয়েছিল, সেগুলোর ধ্বংসাবশেষ কেন সহজে পাওয়া যায়নি? এর পেছনে কোনো কাল্পনিক শক্তি নয়, কাজ করেছে প্রাকৃতিক 3টি বাস্তব কারণ। নাম্বার 1, গ্লফ স্টিমার। আটলান্টিকের এই অংশে পৃথিবীর সবচেয়ে তীব্র সামুদ্রিক স্রোত ও গ্লফ স্টিমার প্রবাহিত হয়। কোনো বিমান বা জাহাজ ক্র্যাশ করলে তার ধ্বংসাবশেষ বা লাইফ জ্যাকেট এই স্রোতে মাত্র কয়েক ঘন্টার মধ্যে মূল জায়গা থেকে 100 মাইল দূরে ভাসিয়ে নিয়ে যায়। নাম্বার 2, সমুদ্রের চোরাবালি ও চরম গভীরতা। বারমুডা অঞ্চলের সমুদ্র তলদেশে রয়েছে মিলওয়াইক ডে পথ, যা প্রায় 8,500 মিটার বা 8.5 কিলোমিটার গভীর। সেই সাথে আছে সমুদ্রের তলদেশে চোরাবালি, যে কোনো ভারী বস্তু এখানে পড়লে মুহূর্তের মধ্যে বালির নিচে চাপা পড়ে যায়।
নাম্বার 3, ঘাতক ঢেউ। এই এলাকার চারদিকে থেকে আসা বাতাসের ঘর্ষণে হঠাৎ করেই 10 থেকে 12 তলা বাড়ির সমান বা 100 থেকে 150 ফুট উঁচু দানবীয় ঢেউ তৈরি হয়। কোনো জাহাজ পাক প্রস্তুতি ছাড়া এই ঢেউয়ের মুখে পড়লে তা মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে তলিয়ে যায়। ইমার্জেন্সি সিগন্যাল দেওয়ার সময়টুকুও পাওয়া যায় না। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নটিতে। বারমুডা ট্রায়াঙ্গেল কি সত্যিই পৃথিবীর অন্যান্য জায়গার চেয়ে বেশি দুর্ঘটনা ঘটে? যুক্তরাষ্ট্রের মহাসাগরীয় সংস্থা NOAA এবং বিখ্যাত লয়েডস অফ লন্ডন ইন্স্যুরেন্স কোম্পানি স্পষ্টভাবে জানিয়েছে, পৃথিবীর অন্যান্য ব্যস্ত সামুদ্রিক পথের তুলনায় বারমুডা ট্রায়াঙ্গেলে দুর্ঘটনার হার একেবারেই স্বাভাবিক। এটি উত্তর ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যর পথ হওয়ায় এখানে প্রতিদিন হাজার হাজার জাহাজ ও বিমান চলাচল করে। তাই গাণিতিক নিয়মে দুর্ঘটনার সংখ্যা 2-1টি বেশি মনে হতে পারে। এমনকি আন্তর্জাতিক ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এই পথ দিয়ে যাওয়া জাহাজের কাছ থেকে কোনো বাড়তি প্রিমিয়াম বা অতিরিক্ত টাকাও নেওয়া হয় না, কারণ তারা জানে এখানে কোনো ভূতের শক্তি নেই। তাহলে রহস্যটা টিকিয়ে রাখলো কে? উত্তর হলো লোভ ও পপ কালচার, কাল্পনিক বই বিক্রি করা লেখক, সেনসেশনাল টিভি শো এবং হলিউডের সিনেমায় সাধারণ কিছু নৌ দুর্ঘটনা এলিয়েন আর অলৌকিক রহস্য বানিয়ে মানুষের কাছে বেঁচেছে। বারমুডা ট্রায়াঙ্গেল কোনো অভিশপ্ত বা রহস্যময় জায়গা নয়। এটি সমুদ্রের প্রতিকূল আবহাওয়া, মানুষের ভুল সিদ্ধান্ত এবং প্রকৃতির এক চরম বাস্তবতা মাত্র। বারমুডা ট্রায়াঙ্গেলের এই আসল সত্যটি জেনে আপনার কেমন লাগলো? আপনিও কি আগে একে অলৌকিক মনে করতেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও তথ্যবহুল প্রমাণচিত্র দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।